আপনাদের জীবনে যদি এরকম কিছু বন্ধু থাকে যাদেরকে নিয়ে আপনি চাইলেই যে কোনো সময় কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পারেন, আমার বন্ধুগুলো হচ্ছে ঠিক এরকমই। আমাদের প্রয়োজন হয় না কোনো প্ল্যান প্রোগ্রামে, তাই আজকের এই রাতেও আমরা ছুটে চলেছি এক অজানা গন্তব্যে। শুরুতে আমরা আমাদের গন্তব্যের স্থান নির্ধারণ করি সিলেট শ্রীমঙ্গলে, কিন্তু মাঝপথে আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করে ফেলি। গাড়িতে এলপিজি ভরে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিব। যেই ভাবনা সেই কাজ, এলপিজি শেষ করে আমরা রওনা দিলাম চিটাগাংয়ের উদ্দেশ্যে। ভোর সকালের মধ্যে আমরা চট্টগ্রাম পৌঁছে যাই এবং চট্টগ্রাম পৌঁছানোর পর আমরা আমাদের সিদ্ধান্ত আরেকবার পরিবর্তন করি এবং আমরা সেই চট্টগ্রাম থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিই এবং অবশেষে আমরা রাঙামাটিতে এসে পৌঁছাই। রাঙামাটিতে যতবার আসি ততবারই আমরা সকলে এই জায়গাটিতে থেমে যাই, কারণ এই জায়গাটিতে আমাদের সবার খুব ভালো লাগে। সেখানে আমরা সবাই কিছু সময় ব্যয় করে ছবি টবি তুলে নেই, যা খুবই সুন্দর হয়েছে। এই জায়গাটিতে আমাদের সুন্দর মুহূর্ত কাটানোর পর আমরা চলে যাই রাঙামাটি ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাঙামাটির ঝুলন্ত ব্রিজের রাস্তা। এখান থেকে রাঙামাটির ঝুলন্ত ব্রিজের দূরত্ব মাত্র 20 মিনিট। এখান থেকে আমরা অবশেষে পৌঁছে যাই রাঙামাটির ঝুলন্ত ব্রিজের মেইন গেটের সামনে। এখানের এই মেইন গেট থেকে 20 টাকার বিনিময়ে টিকিট কেটে আমরা ঢুকে পড়ি ঝুলন্ত ব্রিজে। গেট থেকে টিকিট সংগ্রহ করে এবং টিকিট জমা দিয়ে আমরা ঢুকে পড়লাম ঝুলন্ত ব্রিজের গেট দিয়ে। এত জার্নি করার পর যখন এরকম একটা সুন্দর জায়গাতে এসে পৌঁছাই তখন কার না ভালো লাগে বলেন। আমরা সব বন্ধুরা মিলে উপভোগ করতেছিলাম ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য। আর এই ঝুলন্ত ব্রিজে আসলেই আপনার কোনো না কোনো ফরেনারের সাথে দেখা হবে এবং তারা এতই আন্তরিক হয় যে আপনাদের সাথে তারা এসে কথা বলে এবং অনেক কিছুই জিজ্ঞেস করে। ঘোরাঘুরি এক পর্যায়ে আমাদের সামনেই পানিতে চোখ পড়লো এবং সেখানে দেখলাম যে অনেক ধরনের পাহাড়ি ফলের সমাগম। আর এই হচ্ছে আমার বন্ধু নয়ন, সে এই পাহাড়ি ফল খেতে এসেছে। কি সুন্দর পরিবেশ চারদিকে। অনেকটা সময় আমরা এখানে পার করি এবং জায়গাটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমাদের ইচ্ছে ছিল এখানে আমরা 1-2 দিন থাকবো, কিন্তু সেখানে থাকার মতো এরকম ভালো কিছু না পাই আমরা আবার ছুটে চলি সাজেকের উদ্দেশ্যে। এখানে আমাদের প্ল্যান আরো একবার পরিবর্তন হয়। ছুটে চললাম পাহাড়ি আঁকাপাকা পথ ধরে সেই সাজেকের উদ্দেশ্যে, যা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই হচ্ছে খাগড়াছড়ি শহরে ঢোকার মেন গেট, আর এখানে সবাই দাঁড়িয়ে ছবি না তুললেই নয়। সেই রাত থেকে আমরা জার্নির উপরে আছি। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে মাঝখানে আমরা খুব সুন্দর এক রেস্টুরেন্ট পাই, যেখানে সবসময় আমরা সাজেক যাওয়ার আগে এখানে আমাদের দুপুরে খাবারটা খেয়ে নিই। এতটা পথ জার্নি করার পর আমাদের শরীরে খুব ক্লান্ত হয়ে পড়ে, যা আপনারা দেখেই বুঝতে পারতেছেন কি অবস্থা হয়েছে আমাদের এক একজনের। এই হচ্ছে নকশিপল্লী। সাজেক যাওয়ার পথে এই হচ্ছে সবচেয়ে বেস্ট একটি রেস্টুরেন্ট, যেখানে খাবারের স্বাদ খুবই উন্নত। খাওয়া দাওয়া শেষে আমরা পৌঁছে যাই সাজেকের স্পটের সামনে। এখান থেকে সমস্ত গাড়ি একসাথে রওনা দেয় সাজেকের উদ্দেশ্যে। আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা এখান থেকে কিনে নেই, যাতে ওইখান থেকে আমাদের বেশি খরচ করতে না হয়। আর আমাদের এই ট্যুরটা ছিল খুব বাজেটের মধ্যে।
পাহাড়ে এই আঁকা বাঁকা পথ ধরেই আমরা সামনের দিকে এগোতে থাকি। অবশেষে এই আঁকা বাঁকা পথ দিয়ে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থল সাজেকে এসে পৌঁছাই। আর সাজেকে আসলে এখানে এই 0 কিলোমিটার সাজেকে এসে দাঁড়িয়ে ছবি না তুললেই নয়, কেননা সাজেক আসলে এখানে দাঁড়িয়ে আমাদের ছবি তুলতেই হয়। আর হ্যাঁ, আপনারা কিন্তু সাজেকে আসলে কিন্তু এরকম ছোট ছোট অনেক কুকুরের বাচ্চা দেখতে পারবেন, যা দেখতে খুবই সুন্দর। আর এই হচ্ছে আমাদের রিসোর্টের রুমের বারান্দা, যেখান থেকে এরকম একটা সুন্দর ভিউ দেখা যায়। আমরা আমাদের বেশিরভাগ সময় এই বারান্দাতেই এনজয় করি। এখান থেকে প্রকৃতির সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। এতটা পথ জার্নি করার পর এরকম একটা পরিবেশে আসলে আমাদের শরীর পুরোই চাঙ্গা হয়ে যায়। এখানে বসেই আমরা আমাদের শরীরকে বিশ্রাম দিচ্ছি, এক সুন্দর অনুভূতি। আর এই হচ্ছে আমাদের রুমের ওয়াশরুম, যা মোটামুটি খুব ভালোই। কিছুটা সময় রুমে বিশ্রাম করার পর আমরা বাইরে বের হই এবং সেখানে গিয়ে আমাদের ডিনার রেডি করি। আর আমাদের আজকের ডিনারে ছিল বারবিকিউ চিকেন আর পরোটা। আর এখানে আমাদের জন্য চিকেন বারবিকিউ করা হচ্ছে। এখন যে গানটা দেখছেন সাজেকে আসলে কিন্তু অ্যাভেলেবেল, আপনারা দুপাশে এরকম দেখবেন বিভিন্ন মানুষ গান গাইছে, যা খুবই ভালো এবং উপভোগ করা যায়। সাজেকের এই মনোমুগ্ধকর গান এনজয় করার পর আমরা চলে আসি আমাদের ডিনারের উদ্দেশ্যে এবং আমাদের ডিনার প্রায় রেডি হয়ে গেছে। এখান থেকে আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে আর কোথাও না ঘোরাঘুরি করে একেবারে চলে আসি আমাদের রিসোর্টের রুমে। সুন্দর একটি ঘুম দিয়ে আগামী দিনের জন্য প্রস্তুত হয়ে নিচ্ছি।